দেখুন, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগে অবধি বিজেপি বলতো পুলিশ পক্ষপাত দুষ্ট, এ রাজ্যের পুলিশ দলদাস, দিদির পুলিশ। কিন্তু নির্বাচন কমিশন তো এখন গোটা বাহিনীর মানে একেবারে মুড়ো থেকে লেজা অবধি খোল নলচে পাল্টে দিয়েছে। এখন সেই পুলিশের ওপর যদি বিজেপির প্রার্থী হামলা চালায়, তাহলে তো বিজেপির প্রার্থীর বিরুদ্ধে বিজেপিরই ব্যবস্থা নেওয়া উচিত। বন্দর এলাকার বিজেপি প্রার্থী রাকেশ সিং, সেই রাকেশ সিংয়ের নেতৃত্বে এবং উস্কানিতে পুলিশের ওপর হামলার অভিযোগ। ক্যামেরায় দেখা যাচ্ছে ইকবালপুর থানার ওসিকে রাকেশ সিং হুমকি দিচ্ছে। সেখানেই ডিসি পোর্টের ওপর হামলা হলো, ছজন পুলিশকর্মী আহত হলেন, ওসি হাসপাতালে। পরের বক্তা সায়ন্তন বসুর কাছে একটাই প্রশ্ন থাকবে যে ক্ষমতা এলে সুশাসন আনার স্লোগান দিয়ে এই হচ্ছে সেই সুশাসনের ট্রেলার? এই আইন হাতে তুলে নেওয়াকে আর গুন্ডামিকে আপনারা সমর্থন করছেন নাকি? ভারতীয় জনতা পার্টি আইন হাতে তুলে নেওয়াকে সমর্থন করে না, কিন্তু কোনো অর্ধসত্য পুরো সত্য হতে পারে না। গতকাল যে দুর্ভাগ্যজনক ঘটনা ইকবালপুরে ঘটেছে, তার জন্য ডিসি পোর্ট দায়ী, এটা আমরা মনে করি। আপনারা দেখাচ্ছেন যে একটা সংঘর্ষ হচ্ছে, কিন্তু কেন সংঘর্ষটা হলো? সংঘর্ষটা হলো দুটো কারণে। ওখানে বিজেপির একটা মিছিল ছিল, তাতে আমাদের ওখানকার প্রার্থী ছিলেন বেশ, এবং সেই মিছিলের পারমিশন ছিল। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে তৃণমূলের একটা জমায়েত তৈরি হয়, যার কোনো পারমিশন ছিল না। রাস্তার উপরে জমায়েত, পার্টি অফিসের মধ্যে নয়। সেই জমায়েত থেকে বিজেপির মিছিলকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান এবং কটূক্তি করা হয়, তার একটা রিয়াকশন তৈরি হয়। এবং দুর্ভাগ্যজনকভাবে ডিসি পোর্ট সে এসে যখন তাকে বলা হলো যে আপনি তৃণমূলের জমায়েতটা সরিয়ে দিন, তারপরে বিজেপির মিছিল যাবে, ডিসি পোর্ট বললেন যে না, তৃণমূলের মিছিল সরানো যাবে না, তৃণমূলের জমায়েত সরানো যাবে না। বরঞ্চ আমি একটা দায়িত্ব নিয়ে বলছি, ওখানে যিনি প্রার্থী তার মেয়ে, তাকে পর্যন্ত পুলিশ মারধর করে। তারপরে বিজেপির কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একটা রিয়াকশন তৈরি হয়, যে রিয়াকশনটা কল আউট হচ্ছে পুলিশ পেটানো, ডিসির গাড়ি ভাঙা এবং কিন্তু ডিসি পোর্টকে এটা বোঝা উচিত ছিল কেন ওই জমায়েতটা হবে। এবং আমি এই যে নির্বাচন কমিশনে আপনি বললেন, আমি তো বলছি ধোয়া তুলসী পাতা নির্বাচন কমিশন নয়। এখনো কেন ডিসি পোর্ট তার সব পদে বহাল রয়েছে? আপনাকে জানিয়ে রাখি, সপদে বহাল শুধু নয়, এখনো কোনো অ্যাকশন কমিশন খতিয়ে দেখে কোনো অ্যাকশন ডিসি পোর্টের বিরুদ্ধে নেওয়া উচিত। আপনি মানবেন যে এর আগে যত বহু অভিযোগ আপনারা করেছেন, 12 ঘন্টা কেন 6 ঘন্টার মধ্যেও অ্যাকশন হয়েছে। তার মানে আমি ধরে নেব যে কমিশন কিছু খুঁজে পায়নি তার বিরুদ্ধে। ডিসি পোর্ট কেন ওখানে তৃণমূলের জমায়েতটাকে অ্যালাউ করলো, এর জবাব ডিসি পোর্টকে দিতে হবে। তিনি নির্বাচন কমিশনের অধীনে থাকুন, তিনি অন্য কারোর অধীনে থাকুন, কিন্তু এই জবাবটা, এটা হচ্ছে প্রধান সমস্যা। ওখানে জমায়েত না হলে কোনো সংঘর্ষ সংঘাত কিছু হতো না।